আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আল্লাহর মাই আলমের মাহিস। অনেকে মনে করে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তারা নাকি ক্ষমতা থেকে সরবেই না। হাসিনা পালায় না, কিন্তু ভাত পাট করে খেয়েও যেতে পারে না। 2-1 ঘন্টা আগেও বুঝতে পারে নাই পালাতে হবে। কথা ঠিক কি? এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। আজকে মা কান্দে আর চিৎকার করে বলছে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখনো মুখের সেই পারিবারিক শব্দ আমাদের কান থেকে সরে নাই। এখন আবু সাইদ হাত প্রসারিত করে বুকের ভিতর গুলি নিয়ে বাকিটা লুকিয়ে পড়েছে। সেই দেশের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে, তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে, খুনিদের এই বিচার বাংলার জমিনে আমরা দেখব, আমাদের মায়ের কলিজা ঠান্ডা হবে। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে ছাত্র জনতা এই বিএনপি যারা নাকি অপরাধী, তাদের বিচার এবং এই দলটা যে অন্যায় করেছে, 3 বার জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। দিনের ভোট রাতে বাক্স ভরে আমাদেরকে উপহাস করেছে, আমাদের তামতা করেছে। এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করবে। এই খুনিদেরকে, এই দোসরদেরকে, টাকা পাচারকারীদেরকে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমরাও একাত্মতা ঘোষণা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সব মানুষ কিন্তু এর পক্ষে নেমেছেন। কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দল, তারা কিন্তু চুপচাপ বসে আবার ক্লিন যারা, তাদেরকে আবার আহ্বান করে দলের ভিতরে যুক্ত হওয়ার জন্য। আমি ধিক্কার জানাই তাদেরকে, তাদের দলীয় লোকদেরকে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলিয়ে তারপর তাদেরকে হত্যা করা হয়েছিল। লক্ষ লক্ষ পরিবারকে জেলের মাধ্যমে তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছিল। তোমরা তারপরেও তাদেরকে আবার রাজনৈতিক সুযোগ দেবে? তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেছ? এটা আমাদের জানা আছে। এই বাংলাদেশের মধ্যে দোষীদের বিচার হবে, খুনিদের বিচার হবে, এরপরে জাতীয় নির্বাচন হবে। এরপরে পরিষ্কার ভাবে বলছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা তো 5 বছরের জন্য খুব শক্ত হয়ে কি সরকার পরিচালনার দায়িত্বভার পালন শুরু করেছিল না? তখন আপনারা কোথায় ছিলেন? হাজার হাজার মায়ের কোল খালি হলো। সুন্দর সংস্কার যেগুলো প্রয়োজন না হওয়ার আগেই আপনারা শুধু স্লোগান শুনে নির্বাচন নির্বাচন। 5ই আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছি। সারা দেশে চাঁদাবাজিতে আপনারা সারা দেশকে অশান্তি করে তুলেছেন। আপনারা বিভিন্ন খাত দখল করেছেন, স্টেশন দখল করেছেন, বিভিন্ন ধরনের কেস বাণিজ্য শুরু করেছেন। আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপরে বাংলাদেশের বিদায় রাজনীতি করেন। আপনারা ক্ষমতা গেলে আপনারা কি করবেন এটা বাংলাদেশের মানুষকে জানা হয়েছে, আমাদের দেখা হয়েছে। নতুন ভাবে আর কিছু দেখতে চাই না। সেই হিসাবে পরিষ্কার বলবো, বিশেষ করে বিএনপিকে আমি বলবো, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে তাদের বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে আগে আপনারা এই সঙ্গে একমত পোষণ করবেন। আর সাথে সাথে নারী নীতিমালা সংস্কার কমিশন করেছে, যে প্রস্তাবগুলো দিয়েছে, সব প্রস্তাবগুলোই এটাকে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী। তাম দুনিয়ার মধ্যে এরকম কোন নারী নীতিমালা এরকম প্রস্তাব বা বাস্তবায়ন কোথায় আমরা দেখি নাই। এটা সম্পূর্ণ বাতিল করতে হবে।